দাঁড়া ভাই বোন কিংবা বনে বোনের সম্পর্কটা কেমন হয় বলো তো? একেবারে টক ঝাল মিষ্টি এমন হয় না গো সম্পর্কটা? আমার কাছে তো এমনটাই লাগে। তো দেখতে পারলে তো কি করলো আমার সঙ্গে। হয়তো বনে বনেদের মধ্যে এমনটাই হয়। তো যাই হোক, আজকের ব্লগটা কিন্তু এই বিষয়েই হবে। তো দেখুন, আজকে দু বোন মিলে সকাল সকাল চলে গেলাম সেই যে একটু মার্কেটে। কেন বলো তো? এই যে শ্রাবণ মাস পড়ে গেছে তো ভাবলাম যে না, একটু সবুজ চুড়ি নিয়ে আসি। তো দু বোনে গিয়ে কিছু কসমেটিক আর এই যে সবুজ চুড়ি নিয়ে আসলাম। কেমন লাগছে আমাদের হাতে? আমরা কিন্তু আজকে সবাই পড়েছি, মাও পড়েছে, আমিও পড়েছি, বোনও পড়েছে। এই ব্লগটা ছিল রবিবার দিনের। তো আজকে যেহেতু রবিবার, জানোই তো মা ঘরে থাকবে, কারণ আজকে দোকান যেতে হবে না। তার জন্য দেখলে তো দু বোন সকাল সকাল 9টা-10টার সময় বাজারে চলে গেলাম। তো এসে দেখি মায়ের রান্না বসিয়ে দিয়েছে। তো আজকে মায় কি রান্না করবে বলো তো? আজকে কিন্তু নিরামিষ হবে। বলো তো কেন? কারণ তারপরের দিন হচ্ছে সোমবার। সোমবারে আমরা সবাই জল ঢালবো, তার জন্যই আর কি আজকে নিরামিষ হচ্ছে। তো দেখো, মায় বানিয়ে নিচ্ছে সেই সমস্ত কিছু দিয়ে একটা নিরামিষ তরকারি। আর এদিকে ডাল বানিয়ে নেবে, আর এদিকে পুঁই পাতা দিয়ে এই যে বড়া বানিয়ে নেবে। তো মা ঘরে না, আজকে মনটাও ভীষণ খুশি, কারণ অন্যদিন তো মাকে দোকানে চলে যেতে হয়। তো আজকে যেহেতু সানডে, তো তার জন্য আজকে আর কি মা ঘরে থাকবে। তো এইদিকে দেখো বোনে শাক কেটে দিচ্ছে, সেই পুঁই শাক আর কি বড়ার জন্য। আর দেখো, সবাই আজকে সবুজ চুড়ি পরেছি। কেমন লাগছে আমাদের সবাইকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। মা যেহেতু ঘরে আছে, এই তো চান্স, আজকে না হয় দুই বোন বেরিয়ে পড়বো একটু ঘোরাঘুরি করতে। আর এদিকে দেখো আমার বোনের অবস্থা। কি হয়েছে বলো তো? সেই ছোট বোনে বায়না ধরলো মার কাছে ছোটবেলার মতো, আমাকে মেহেন্দি এনে দাও, আমি মেহেন্দি লাগাবো, চুড়িও পরেছি, মেহেন্দিও লাগাবো। তো মায় আর কি এটা নিয়ে হাসি ফুর্তি করছে, আর বাবা এদিকে বসে বসে সাদা ডলছে। তো দেখো, সময় বাজে 12টা। এখন এই যে আমরা দু বোন রেডি হয়ে পড়লাম, আমরা একটু বেরিয়ে পড়বো টোটো কোম্পানি দিতে। আমাদের সঙ্গে তোমরাও চলো। কেমন আমাদের দু বোনের সম্পর্ক সেই বিষয়ে কথা বলবো। আরেকটা কথা কি বলো তো, আমাদের না সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমরাও কিন্তু ঠিক এমনই মার সঙ্গে লেগে থাকতাম। যেমন আমার ডুগ্গু পাপা আমার সঙ্গে এখন লেগে আছে যে আমার সঙ্গে নাকি যাবে। তো আমাদের মা যেমন পটিয়ে টটিয়ে চলে যেত যে তোদের জন্য চকলেট নিয়ে আসবো বাজার থেকে, ঠিক এমনভাবেই ডুগ্গু পাপাকে আমি বললাম যে আমি তোর জন্য ফুচকা নিয়ে আসবো। গরমের মধ্যে আর কোথায় যাবি আমাদের সঙ্গে, কারণ আমরা তো স্কুটিতে যাব, 4 জন তো আর জায়গা হবে না। তো যাই হোক,
ডুগু পাপ্পাকে তো আর নিয়ে আসলাম না, সেই আদি পাপ্পাকে দেখো মিডিলে বসিয়ে রেখেছি সেই গামছা দিয়ে। বলো তো কেন? প্রচুর রৌদ্র জানো তো, তার জন্য। তো দেখো আমরা দু বোন মিলে চলে যাচ্ছি সেই আমাদের পুরনো বাড়িতে। সেখানে গিয়ে না জানো তো মনটা না ভীষণ খারাপ হয়ে যায়। কারণ কি বলো তো, আমরা দু বোন ছোটোর থেকে বড় এই ঘরেই হয়েছি, অনেক ঝগড়া করেছি, অনেক জিনিসপত্র নিয়ে মারপিটও করেছি। আসলে কি বলো তো, দু বোনের সম্পর্কটা কেমন হয়, মানে ঝগড়া হতে যতক্ষণ, মিল হতেও ততক্ষণ। কাছে থাকলে না ঝগড়ার পরিমাণটা একটু বেশিই থাকে, তেমনি দূরে থাকলে একটু ভালোবাসাটা বেশি হয়ে যায়। বনে বোনের একটা ব্যাপার কিন্তু কমন থাকে, সেটা কি বলো তো, বেশিরভাগই ঝগড়াটা কিন্তু ড্রেস আর মেকআপ নিয়ে। আমারটা তুই নিলি কেন, নিলিও তো জিজ্ঞেস করে নিলি না কেন। বনে বোনের ঝগড়াটা হয় ছোট ছোট বিষয় নিয়ে। তুই আমাকে মারলি কেন, তুই আমাকে জিজ্ঞেস না করে আমার মেকআপ বক্সটা ধরলি কেন। এরকম ছোট্টখাটো জিনিস নিয়ে কিন্তু আমাদের দু বোনের মধ্যেও ঝগড়া প্রায়ই হয়ে থাকে। হ্যাঁ, এখন হয়তো একটু কম হয়, কিন্তু তবুও ঝগড়া হয়ে যায়। অথচ কিন্তু দু বোনেরই বিয়ে হয়ে গেছে। আসলে কি জানো তো, যে সম্পর্কে ঝগড়া না থাকে না, সেই সম্পর্কে কিন্তু ভালোবাসাও থাকে না, তাই না? তো আমরা দেখলে তো সুন্দর করে সেই বাড়ি থেকে ঘুরে টুরে চলে আসলাম, এসে ঘরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করতে না করতেই সন্ধ্যা হয়ে গেল। তো আজকে অনেক দিন পর সব বোনে একসাথে সেই ঘরের পাশে যে মেলা হচ্ছিল সেখানে চলে গেলাম। তো আমরা জানো তো, দুটা তো বোন না, আমরা কিন্তু 6-7 জন বোন। তো আমরা সবাই যখন একসঙ্গে হই না, তখনই কিন্তু সবাই অনেক ফুর্তি করি, অনেক মানে আনন্দ করি। কারণ কি বলো তো, এই সময়টা তো আর ঘুরে পাবো না। এই সময়টাকে একদম যদি আনন্দ ফুর্তি করে কাটিয়ে নিই, তাহলে কতটাই না ভালো লাগে বলো তো। আমি আর আমার বোনের এক জায়গাতেই বিয়ে হয়েছে, অথচ কিন্তু সব সময় দেখা হয় না। আর কাকার মেয়েদের যেহেতু এখনো বিয়ে হয়নি, হয়ে গেলে তারপরে হয়তো সবাই এইভাবে আর একসাথে হতে পারবো না। তো এখন যতদিন পর্যন্ত এক জায়গায় আছি, আমরা সবাই হাসি ফুর্তি করেই চলতে চাই আর কি। তো আমাদের কিন্তু যেমন দু বোনের সম্পর্ক মিষ্টি মধুর ঝাল, ঠিক তেমনই আমাদের কাকাদের মেয়েদের সঙ্গেও কিন্তু আমাদের সম্পর্কটাও তেমনই মিষ্টি মধু ঝালের মতো আর কি। তো যাই হোক, আজকে কিন্তু আমাদের বোনের বিষয় নিয়ে এই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তো চলো, আজকের মতো কিন্তু তোমাদের সবাইকে রাধে রাধে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর তোমরা সবাই এইভাবেই আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো।